সবার কাছে শুনছি যে গাছে কথা বলে, এইটা শুনে আসছি। এসে দেখলাম যে সত্য কথাটা, যে গাছে কথাই বলে। গাছ কথা বলছে এমনটি শুধু রূপকথার গল্পেই সম্ভব, বাস্তবে একেবারেই অসম্ভব। তবে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গজিনা গ্রামে এমনই একটি গল্পের জন্ম হয়েছে। কথা বলা অলৌকিক গাছ দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন সেখানে, কেউ কেউ কথাও বলছেন। কি হয়েছে, আপনি কান্না করেন কেন? শুধু কান্নার আওয়াজই পাওয়া যায়, আর কিছু না। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গজিনা গ্রামের সৌদি প্রবাসী সবুর মিয়ার বাড়িতে বেশ কয়েকদিন আগে একটি একাশিয়া গাছ কাটতে যায় স্থানীয় কয়েকজন শিশু। শোনা যায় তারা ধারালো অস্ত্র দিয়ে গাছটির গায়ে আঘাত করলে গাছটি নাকি কথা বলে ওঠে। এরপর শুরু হয় চাঞ্চল্যের। অলৌকিকভাবে গাছ কথা বলে এমনটি প্রচারের ডালপালা ছড়াতে থাকে এলাকায়। কয়েকদিনে তা এলাকা ছাড়িয়ে বাইরেও বেশ আলোড়ন তুলে। পোলা মানে আসলো এখানে খেলাইলো, গাছে কোপ দিছে, গাছ থেকে বলে গে আমার কোপ দিস না, আমারও কোপ দিস না। এই আর কি পোলা মানে দৌড়ে আসলো, দেখি গাছে কথা বলে, একে একে করতে অনেক পোলামান হয়ে গেল এখানে। হওয়ার পর সবাই চেক করে এই বাড়ির মহিলারা আছে, হ্যাঁ চেক করে কি পোলা মানে কি কয় না কয়, এনে গাছে কান্দি দেখে কি না আসলেই কথা বলে, ওই হু কয়, কেউ কথা বলে সালামালকে দেয়। এসে দেখলাম যে সত্য কথাটা, যে গাছে কথাই বলে। শুনছি বলতে কি কান পাইতে রয়েছে, দেখি কান্না করতে আছে। চাঞ্চল্যকর এই সংবাদটিকে সত্য ভেবে গাছটি দেখতে গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ দল বেঁধে আসতে থাকেন গর্জিনা গ্রামে। কেউ কেউ নানা মানত করতে শুরু করেন। গাছে কথা বলে, এটা শুনছি দূরে থেকে। ঢাকা, আমি থাকি ঢাকা ব্যবসা করি, আইলাম, আসলে বাস্তবে কথা বললাম। নিচে কান পাতলাম, কান পাইতে শুনি ঘুনঘুন শব্দ হয়। হ্যাঁ, কানতেছে, গুনগুন শব্দ হয়। তা শুই না আমি গাছে উঠছি মাছ বরাবর, সে জায়গায় কান পাচ্ছি, সেই জায়গাতেও দেখি গুনগুন শব্দ হয়। তারপর একটু উপরে গেলাম, সেই জায়গাতে দেখি এরকম একই আওয়াজ হয়, কিন্তু একটু বেশি উপরে। শুনলাম, আমি প্রথম সালাম দিলাম, সালামের জবাব দিল। তারপর এবার কান লাগাইলাম, ডাইন কান, তারপরে দেখি কানতে আছে। গাছের গায়ে গোবর লেপার কারণে এক নারী অসুস্থ হয়ে পড়েছে বলেও দাবি করছেন স্থানীয়রা। তবে স্থানীয়দের অনেকেই গাছ কথা বলে বিষয়টি অস্বীকার করে এটি জিনের কাণ্ড হতে পারে বলে জানিয়েছেন তারা। এখানে কোনো বজ্জন বা কোনো কিছু চালান দিয়ে রাখছে বা আটকাইয়া রাখছে, এরকম কিছু হবে, এছাড়া অন্য কিছু হবে না। এখানে যে ঘটনা করছে এটা হলো জিন আটকাই রাখছে গাছের মধ্যে, ওই জিনটা বিপদে পড়ে কান্নাকাটি করে, এটাই, এছাড়া অন্য কিছুই না। জেনের কারণে অনেকে মানুষ আজকে উদ্দেশ্য আর এখানে আসবে রাগ দি, কিন্তু আসলে এটা জেন ছাড়া অন্য কিছু না। গাছটি দেখতে প্রতিদিনই অসংখ্য মানুষ ছুটে আসায় কেউ যাতে প্রতারণার শিকার না হন সে বিষয়ে প্রশাসন আগেভাগেই ব্যবস্থা নিবে, এমনটি দাবি স্থানীয়দের। একেবারে সম্পূর্ণ গুজব আমার কাছে মনে হচ্ছে, কারণ শব্দ করতে হলে তো তার ভোকাল সিস্টেম থাকতে হবে, শব্দ ভোকাল কর্ড থাকে। আর জড় বস্তুতে শব্দ অনেক সময় বাতাসের আঘাতজনিত কারণে শো শো শব্দ হয়, রেল লাইনে শোনা যায়, ইলেকট্রিক পোলে শোনা যায়, যে কোনো বাতাসের আঘাতজনিত কারণে শব্দ ছাড়া এমনি সালামের উত্তর দেওয়া বিভিন্ন, এটা আমার কাছে সম্পূর্ণ গুজবই মনে হচ্ছে, এটা সম্ভব না। তবে এটা ঠিক, গাছের জীবন আছে, উদ্ভিদেরও জীবন আছে, কারণ উভয়ই কোষ দিয়ে গঠিত, কোষ তো একটা জীবন্ত সত্তা, কিন্তু সবার দুটোর মধ্যে পার্থক্য রয়ে গেছে। প্রাণী সচরাচর চলাচল করতে পারে, উদ্ভিদ সাধারণত চলাচল করতে পারে না, যেমন কথা বলতে পারে না উদ্ভিদ, তার মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য। তবে এদের ব্যথা বেদনা দুঃখ সবই আছে, কিন্তু কথা বলা যায় এটা আমি এই প্রথমেই শুনলাম। এটা গুজব, আমার মনে হয় এর পিছনে, গুজবের পিছনে না দৌড়ানোই সেরেও হবে।